আজকের গল্প ফাগুনি পূর্ণিমাতে। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। নিউটাউন অর্কিড গ্র্যান্ডিওর আবাসনে সেদিন সাউন্ড সিস্টেম বক্স থেকে একটু উঁচু স্বরে গান ভেসে আসছিল, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়। 2026 মার্চ মাসের 2 তারিখ। এবছর বসন্ত এসে গেছে, গান বাজিয়ে কাউকে বসন্তের উপস্থিতি জানানোর দরকার হয়নি। আবহাওয়ার মাপকাঠিতে এবং শারীরিক অনুভূতিতেও বসন্তের উপলব্ধি হয়েছে। সন্ধে হয়ে গেছে, অফিস ফেরত জমা হয়ে গেছিল সবাই। বারবার ডাক পড়ছিল অন্দরমহলের ঘরকন্নাকারা মহিলা আর তাদের সঙ্গী ছেলেপুলেদের উদ্দেশ্যে। বয়স্করাও হাজির। এবছর জমায়েত হয়েছে অন্য বছরের তুলনায় অনেক বেশি। দারুণ খুশি উদ্যোক্তারা। ওদের মধ্যে কুণাল, তপন আর শ্যামল গত 5 বছর সর্বসম্মতিক্রমে সব অনুষ্ঠান করার দায়িত্ব পাচ্ছে। প্রথম বছরটা অনেকেই ওদের একটু যাচাই করতে চেয়েছিল, তারপর থেকে ওরা সবাইয়ের চোখের মণি। এদিন সোজা কথায় বা চলতি ভাষায় ন্যাড়া পোড়ার আয়োজন। পরদিন তো দোল খেলায় মাতবে সবাই। এবার আবার ওই গানটাই বেজে উঠল, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়। হঠাৎ কুণাল বলে উঠল, তপন, আজ আর চাঁদের আলোয় পালাস না, কালকে মাসিমা আবার সত্যনারায়ণ পুজোয় বসবেন, আমাদেরও যেতে বলেছেন। তপন চুপটি করে বুড়ির ঘর সাজাতে মন দিল। ওদিকে মেয়েদের দলের মধ্যে সুতপা লজ্জায় সবার পেছনে গিয়ে মুখ লুকালো। কুণাল, শ্যামল এটা দেখে একটু মুচকি হাসল। সাথে আরও কয়েকজন হতবাক চোখে এর দৃশ্য দেখে ফেলল। ইদানিং আবাসনে অবাঙালি অধিবাসীদের সংখ্যা বেশ বেড়ে গেছে। তাদের কাছে এটা হোলিকা দহন। অত্যাচারী অসুর বা দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিলেন মহর্ষি কশ্যপ ও দিতির পুত্র, যিনি কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মা থেকে বিশেষ বর লাভ করেন যে মানুষ বা পশু কেউ তাকে হত্যা করতে পারবে না, দিনে বা রাতে, ঘরের ভেতরে বা বাইরে, বা কোনো সাধারণ অস্ত্র দ্বারা তার মৃত্যু হবে না। তিনি ছিলেন হিরণ্যাক্ষের বড় ভাই এবং ভক্ত প্রহ্লাদের পিতা। অমরত্বের অহংকারে তিনি নিজেকেই একমাত্র উপাস্য বা ভগবান হিসেবে ঘোষণা করেন এবং সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেন। তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হয়নি। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হয়ে প্রহ্লাদকে হত্যা করতে বিভিন্ন চেষ্টা করেন। এমনকি তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতেও। একদিন প্রহ্লাদ কোলে বসলে তার উপর আগুন জ্বালিয়ে দেন। এতে প্রহ্লাদের আগুনে পুড়ে মারা যাওয়ার কথা, কিন্তু হোলিকার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই আগুন জ্বলতেই ভগবান বিষ্ণুর মায়ায় হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায়। বৈষ্ণব মতাদর্শে হোলি হল মদন বা কামদেবের আরাধনা এবং রাধাকৃষ্ণের প্রেমলীলা। আর ফাগুয়া হল মূলত হোলি বা দোল উৎসবের অপর নাম। এটি রং বসন্ত হিসেবে পরিচিত। বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়। সেখানে তারা রং, খেলা, গান, বাজনা ও নৃত্যের মাধ্যমে আনন্দ উদযাপন করেন। ভগবান বিষ্ণু নরসিংহ অবতার, অর্ধ মানুষ অর্ধ সিংহ, হিরণ্যকশিপুকে ঘরের দরজার চৌকাঠে ভেতরেও না বাইরেও না তুলে নেন এবং দিনের শেষে গোধূলি লগ্নে, দিনেও না রাতেও না, নিজের ধারালো নখের অস্ত্র বা শস্ত্র নয় সাহায্যে তার বুক চিরে ফেলেন। আবার হিন্দু পুরাণানুসারে মথুরার রাজা কংস দৈববাণী শোনেন যে দেবকীর অষ্টম সন্তান তাকে মারবে, তাই দেবকীর সন্তানদের পরপর হত্যা করছিলেন। কৃষ্ণ গোকুলে নন্দ যশোদার কাছে লুকিয়ে লালিত হচ্ছিলেন। কংসের আদেশে পুতনা রাক্ষসী গোকুলে যায় শিশু কৃষ্ণকে হত্যা করতে। পুতনা অত্যন্ত সুন্দরী নারীর ছদ্মবেশ নিয়ে গোকুলে প্রবেশ করে।
কেউ তাকে চিনতে না পেরে যশোদার ঘরে যেতে দেয়। সে কৃষ্ণকে কোলে নিয়ে বিষাক্ত স্তন্যপান করাতে শুরু করে। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন পুতনার উদ্দেশ্য কি। তিনি স্তনপান করার সময় তার বিষসহ প্রাণবায়ু শুষে নেন। শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি, সেই সাথে পুতনার রক্ত পান করে। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা। হোলি উৎসবের আগের রাতে অশুভ শক্তির বিনাশ ও মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীকী উদযাপনের হিন্দু উৎসব। বুড়ির ঘরে এবারে নাতির হাত ধরে গিয়ে আগুন ধরিয়েছিলেন সবচেয়ে প্রবীণ এবং আবাসনের প্রেসিডেন্ট সমরেন্দ্র বসু। কেউ কেউ বাতাসা, কদমা, হরির লুট দিয়েছিল। সংগ্রহ করার জন্য বাচ্চাদের মধ্যে খুব উদ্দীপনা। প্রতি বছর তপনের একটু অভিযোগ থাকলেও এবার নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে প্রথমে বাতাসে রং ছুড়ে দিয়েছিল। হয়তো সেটা খেলা শুরুর আগে বাঁশি বাজানোর মতো। আসলে বুড়ির ঘর তখন মশালের মতো জ্বলছিল। সেই আগুনের ছটায় সবার চোখ মুখ থেকে আলাদাই আভা। এর মধ্যে সুতপা যেন অতিরিক্ত একটা আভা নিয়ে হাজির। যদিও কিছুক্ষণের মধ্যে সুতপা যেন সবার মধ্যে হারিয়ে গেল। রঙের যে খেলা শুরু হয়েছিল তাতে কারোর মুখগুলো আলাদাভাবে আর চেনা যাচ্ছিল না। তপনের মা সুমিত্রা দেবী এসেছিলেন। বয়স্কদের সাথে দলে বেঁধে চেয়ারে বসেছিলেন। উনি বছরে দুবার, মানে দুর্গাপুজো আর দোলের সময় এসে কয়েকটা দিন ছেলের ফ্ল্যাটে থেকে যান। ওনার একটাই দুঃখ, ৩৩ বছরের সুদর্শন আর সুচাকুরে ছেলেটার জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজেই পাচ্ছেন না। অত চিৎকারের মাঝেও সুযোগ বুঝে আশেপাশে সবাইকে একটা পাত্রীর খোঁজ দিতে বলছিলেন। সঙ্গে পরদিন সত্যনারায়ণ পুজোর জন্য নিমন্ত্রণও করছিলেন। ৩রা মার্চ বিকেল ৪:৫৭ পর্যন্ত এই বছরের পূর্ণিমা ছিল। কাজেই ওই দিন দুপুরেই সুমিত্রা দেবী পুজোর জন্য সময় বেছেছিলেন। দোল পূর্ণিমা বা হোলির দিনে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। এই দিন নারায়ণকে ফল, ফুল, মিষ্টি, পান ও সুপারি নিবেদন করে পূজা করা হয়। নারায়ণের ভোগ হিসেবে দুধ, চিনি, কলা ও আটা দিয়ে তৈরি সিন্নি নিবেদন করা হয়, যা পঞ্চামৃত ভোগ হিসেবে পরিচিত। বিকেলে বা সন্ধ্যায় পূজা শেষ করে প্রসাদ গ্রহণ করা হয়। আসলে উনি মনে প্রাণে বিশ্বাস করেন এই দিন পুজো করলে সংসারের অকল্যাণ দূর হয় এবং ভগবান নারায়ণ প্রসন্ন হন। তাতে যদি ছেলেটার বিয়ে দিয়ে ওকে একটু স্থিত করে দেওয়া যায়। তবে ন্যাড়া পোড়ার দিন সুমিত্রা দেবীর একটি মেয়েকে একটু মনে ধরেছিল। বয়সে ছোট সবাই এই মিশুকে মহিলাকে প্রণাম করছিল। অবশ্য তখন আর কারোর মুখের চেহারা এমন ছিল না যে ভবিষ্যতে দেখলে চিনতে পারবে। তবে মেয়েদের দলের মধ্যে একটি মেয়ের ডাগর চোখ আর এক ঢাল চুল ওনাকে মুগ্ধ করেছিল। সুমিষ্ট গলায় নাম বলাটাও কানে বেজেছিল। ওইটুকু সময়ের মধ্যে দেখে নিয়েছিলেন হাতে শাঁখা পলা নেই, সাদা স্মৃতিত অনেক রঙের তলায়। মেয়েদের মধ্যে কয়েকজন সুমিত্রা দেবীকে কথা দিয়েছিল তাড়াতাড়ি দোল খেলে তৈরি হয়ে পুজোর কাজে সাহায্য করতে তপনের ফ্ল্যাটে চলে যাবে। সবার প্রথমেই সুতপা হাজির। সুমিত্রা দেবী খুব খুশি। তবে একে একে কয়েকজন হাজির হওয়ার ফাঁকে সুতপা তপনের ঘরটা একটু গুছিয়ে রাখছিল। সেটা নজরে এসেছিল মায়ের। তপন এই মায়ের কাছে একটা গল্প শুনেছিল। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। এখানে ঘটনাটা উল্টো ছিল। মায়ের শ্যামলা মেয়ে ওর জন্য অপছন্দ হতে পারে ভেবে হোলিকা দহনের দিন রং খেলার ছলে ভীষণভাবে রাঙিয়ে দিয়েছিল সুতপাকে।
পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করে সব শেষেই সুতপা যখন বেরিয়ে যাচ্ছিল, সুমিত্রা দেবী দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবার আসতে বললেন। ফিরে এসে বললেন, এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। তোরও তো পছন্দের, সেটা বুঝেছি। তপন একটু থতমত খেয়ে বলল, কিন্তু ও তো বড় শ্যামলা। মা তৎক্ষণাৎ হেসে বললেন, ওটা দোষের কিছু নয়। তাও তুই দোষ ভেবে রং দিয়ে তো ঢাকতে গিয়েছিলি। কথায় আছে, যারে ভালোবাসো তার সবটুকুই ভালো। তপন মাকে ছোটবেলার মতো জড়িয়ে ধরল।